আমরা তারপরে সন্ধ্যায় চলে এসেছিলাম চৌকিধানি, যেটা ছিল জয়পুরের একদম ট্র্যাডিশনাল জায়গা, যেখানে গেলেই তোমরা বুঝতে পারবে আমরা একটা রাজস্থানের গ্রামে চলে এসেছি। সবার ফার্স্টেই আমাদের এখানে টিকা পরিয়ে এখানে আমাদেরকে আগমন করা হলো, ওয়েলকাম করা হলো। তো আমরা মোটামুটি পৌঁছতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা সারাদিন ঘুরেছি। কিন্তু এখানে যদি তোমরা 4টা থেকে ওপেন হয়, তো তোমরাও যদি সেরকমভাবে যেতে চাও তো তোমরা 4টার সময় এন্ট্রি করতে পারো। আর এখানে ছিল ছোটদের জন্য 650 টাকা, আর বড়দের অ্যাডাল্টের পার পার্সন ছিল 1100 টাকা। এই যে আমরা সবার ফার্স্টে টিকিট নিয়ে এন্ট্রি করে নিলাম। আর এখানে আজকে আমরা সব রকম রাজস্থানের যা যা ট্র্যাডিশন সেগুলো আমরা এখানে দেখব। এই যে দেখতে পাচ্ছ উনানে আরও ছোট ছোট অনেক কিছু ছিল, যেখানে চায়ের দোকান ছিল, 20 টাকা ভাড়ে চা পাওয়া যাচ্ছিল, আর কমপ্লিমেন্টারি কিছু ড্রিঙ্কও ছিল, আর কমপ্লিমেন্টারি বাজরার রুটি ছিল, তার সাথে চাটনি দিয়ে খাওয়াচ্ছিল। আরও অনেক কিছু ছিল যেগুলো তোমরা কমপ্লিমেন্টারি হিসাবেও ছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে আমার মন, সেটা তো দেখতেই হবে, এখানকার ট্র্যাডিশনাল নাচ, যেটা ঘুমার নাচের মধ্যে পড়ে। এই যে দেখে বুঝতেই পারছো মাথায় আগুন নিয়ে নাচানাচি চলছে। শুধু এই একটা জায়গায় না, আরও অনেকগুলো জায়গায় গান নাচ চলছিল। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। মনে হবে একটা ছোট্ট গ্রামে চলে আসি। আমার সাথে সাথে আমি যা যা করেছি সেটা তোমরা এনজয় করো, দেখতে ভালো লাগবে। তো আমার ওখানে নাচ চলছিল, তো গান হচ্ছে আর নাচ করবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এখানে আমাকে দেখে দেখে আরও অনেকজন নাচতে চলে এসলো, আর দেখে বুঝতেই পারছো তারপরে আস্তে আস্তে কত বড় হয়ে গেল। তো যাই হোক, এখানে গানও চলছিল। আর এই যে আর একটা জিনিস, এটা আমরা সচরাচর মুভিতেই দেখতে পাই, টিকিট কার্ড ওঠায়, তারপরে সেই কার্ড রিড হয়। তো সেটা আমি ফার্স্ট টাইম ওখানেই দেখলাম। তারপরে আমরা একটুখানি চা খেয়ে নিলাম, সন্ধ্যার টাইম চা তো খেতেই হবে। আর তারপরে এখানে শেষমেশ আমরা ডিনার করতে বসে পড়েছিলাম। আর এখানে কি ধরনের খাবার ছিল, চাটনি, মাক্কি কি রুটি, আরও অনেক কিছু ছিল। তার মাঝখানে ফেমাস ডিশ ছিল ডাল বাটি চোরমা। আর এই জিনিসটাকে যে ভাঙছি, এটা হলো বাটি, আর এটা ওখানে অরহর ডাল ছিল। তার সাথে সাথে এখানে এক ধরনের যেটা জিনিস ছিল, যেটা সুজি দিয়ে বানানো, ওটা ছিল চুরমা। তো ডাল বাটি খেতে খুব ভালোই ছিল, আমি অনেক